আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি এখন আছেন বিসমিল্লাহ ইসলামিক চ্যানেলে। আজকে আপনাদের মাঝে একটা হাদিস তুলে ধরব। হাদিসটি হল মর্মসহ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তির জন্য তার নিয়ত অনুযায়ী ফলাফল। রেফারেন্স: সহি বুখারী হাদিস নাম্বার ১, সহি মুসলিম হাদিস নাম্বার ১৯০৭। হাদিসটির ব্যাখ্যা: ১. নিয়ত মানে কি? নিয়ত মানে ইচ্ছা, অভিপ্রায় বা উদ্দেশ্য। কোনো কাজ করার পেছনে অন্তরের যে উদ্দেশ্য থাকে সেটাই নিয়ত। উদাহরণ: একজন ব্যক্তি নামাজ পড়ছে, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে তবে তা ইবাদত, আর কেউ লোক দেখানোর জন্য পড়ে তবে সেটি রিয়া বা লোক দেখানো হয়ে যাবে, যা গোনাহ। ২. কেন নিয়ত এত গুরুত্বপূর্ণ? এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ আমাদের কাজের বাহ্যিক রূপের চেয়ে অন্তরের উদ্দেশ্য মানে নিয়ত দেখেন বেশি। কাজের আকার বড় ছোট যাই হোক না কেন, যদি নিয়ত ঠিক থাকে তাহলে তাতে আছে সাওয়াব, না হলে নেই। পিন: একই কাজ ভিন্ন নিয়ত, ফলে ভিন্ন। একজন মেহমানকে খাওয়াচ্ছেন, যদি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য সমান সমান সাদাকাহ, যদি করেন লোক দেখানোর জন্য সমান সমান রিয়া, কোনো সওয়াব নেই। ৩. দ্বিতীয় অংশের ব্যাখ্যা: আর প্রতিটি ব্যক্তির জন্য তার নিয়ত অনুযায়ী ফলাফল। এটি বোঝায় যে তুমি যে নিয়ত করবে আল্লাহ তা অনুযায়ী প্রতিদান দেবেন। এমনকি যদি কোনো কাজ শেষ না করতেও পারো, নিয়ত থাকলে তার পুরস্কার তুমি পাবে। উদাহরণ: কেউ হজ করার নিয়ত করল, টাকা জমাচ্ছে, চেষ্টা করছে, কিন্তু মৃত্যুর কারণে যেতে পারল না, তার নিয়ত অনুযায়ী হজের সওয়াব আল্লাহ তাকে দেবেন। ৪. এই হাদিস থেকে কি শিখি? প্রত্যেক কাজ করার আগে নিজের নিয়ত ঠিক করো, আমি কেন করছি? আল্লাহর জন্য করছি তো? ছোট কাজও বড় সওয়াবে পরিণত হতে পারে যদি নিয়ত হয়ে খালেস, শুদ্ধ। কাউকে হাসানো, পানি দেওয়া, পরামর্শ দেয়া সবই ইবাদতে পরিণত হতে পারে। রিয়া বা লোক দেখানোর নিয়ত থেকে বাঁচো, কারণ এতে সওয়াব তো দূরে থাক, বরং গুনাহ হয়। উপসংহার: এই হাদিস ইসলামী জীবনের এক মূল নীতি। পুরো দিনের ভীতি হল শুদ্ধ নিয়ত। তাই প্রতিটি ইবাদত বা সাধারণ কাজ করার আগে হৃদয়ে চিন্তা করো, আল্লাহ কি এতে রাজি হবেন? আল্লাহ আমাদের হাদিসটির ওপর সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। যদি এই কথাগুলো আপনাকে স্পর্শ করে তাহলে সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহ ইসলামিক চ্যানেল, আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবন বদলে যাবে। বিসমিল্লাহ দিয়ে শুরু হোক নতুন পথ চলা, আলোর দিকে, আল্লাহর দিকে। আলহামদুলিল্লাহ।